রোস্টের খিচুড়ি দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখে নাও, ঝটপট করে খুব কম সময়ে তৈরি হয়ে যায়, একদমই হেলদি একটা রেসিপি। দারুণ সুন্দর একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এলাম। আর প্রথমেই দিলাম 2 চামচ তেল। তবে বন্ধুরা খুব কম তেল মশলার মধ্যে হেলদি টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নানা রকম সবজি। বাড়িতে যত রকম সবজি থাকবে সব কিছু দিয়েই তৈরি করতে পারো। তো এখানে আমি নানান রকম সমস্ত সবজি দিচ্ছি, যেমন দিচ্ছি টমেটো, কুঁদরুলি, শাক, আলু, বিট, গাজর এবং আরও অনেক কিছু সবজি আছে এখানে। যেমন ধরে নাও পটল, বেগুন, তো যা কিছু দিতে পারো পছন্দ মতন সবজি দিয়ে দেবে। ক্যাপসিকাম, লঙ্কাও দিতে পারো। আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, খুব সহজে কম টাইমে হয়ে যায় এভাবে ছোট ছোট কেটে নিলে। আর এই খিচুড়িটা হবে চালের নয়, ওটস আর ডালিয়ার মিশ্রণ করে একটা সুন্দর খিচুড়ি তৈরি হবে। সাথে ডাল তো থাকবেই। এখানে নুন হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা গুঁড়ি ইউজ করছি না, একদম হেলদি ভাবে তৈরি করছি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ি দিতে পারো বা লঙ্কা বেটে দিতে পারো। আমি কাঁচা লঙ্কা বেটে দেবো অল্প। তো দেখো খুব সুন্দর করে একটু নর্মালি একটু ভেজে নিচ্ছি হালকা। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে একটু পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। প্রথমে জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে পেস্ট করে নিচ্ছি। মশলাটি সুন্দর করে ধুয়ে নিলাম, এবারে পেস্ট করে নিচ্ছি। এখানে মশলা সুন্দর পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমি 1 চামচ মশলা নেবো, বেশি নেবো না, যেহেতু এটাকে হেলদি ভাবে করছি। 1 চামচ মশলা দিলাম, কম কম তেল মশলা দিচ্ছি। আর বাকি মশলা আবার পরে অন্য কোনো রান্নাতে আমি ইউজ করব। আর এখানে খুব সুন্দর করে দেখো সবজি ভাজা ভাজা হয়ে গিয়েছে কম তেলের মধ্যে। আর সবজিটা কিন্তু দেখে মনে হচ্ছিল অনেকটা, দেখো কমে এতটুকু হয়ে গেছে। সবজি এরকমই তো কমে যায়। পরিমাণ মতন তোমরা করবে, যতটা খুশি সবজি দেবে। তবে হ্যাঁ, এটাকে কিন্তু ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে। তো মশলা আর যত সুন্দর করে এখানে সবজির সাথে ভেজে নেওয়া হবে, সবজিটিকেও খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর লাগবে। আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তবে কিন্তু খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তেল কিন্তু এর মধ্যে আর আমি দিইনি, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে। এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে ডালিয়া, আর দিচ্ছি এখানে ওস্ট। আমি এখানে সাপোলা মশলা ওস্টটা নিচ্ছি, তোমরা প্লেন নিতে পারো, আবার ওস্টটা এরকমও নিতে পারো, সাপোলা মশলা ওস্ট। এখানে মুগ ডাল দিয়ে দিলাম, আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল। আর এখানে ছোলার ডাল। খিচুড়ির সাথে এবারে সমস্ত উপকরণ আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সব ডাল দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব উপকার এটা খাওয়া। আর বন্ধুরা এইভাবে করলে কিন্তু খিচুড়িটা শুধুমুখী খাওয়া যায়, আর কোনো সবজি বা কিচ্ছু লাগে না। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবে, এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। দেখো এখানে প্রায় হয়েই এসছে। এবারে জল দিয়ে সেদ্ধ করে নেবো, কুক করে নেবো ভালো করে। একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা সবজি না খেলে তো এইভাবে একটু করে খাওয়াতে পারো, দেখবে খুব ভালো হবে। তো সমস্ত সবজি কিন্তু উপকারিতা আছে সব সবজির মধ্যে, আর সবজি কিন্তু সমস্ত কিছু খাওয়া উচিত। আর বর্ষাকালে এইভাবে খিচুড়ি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কুক করে নিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে 15 মিনিট কুক হতে দিলাম। 15 মিনিট পর আবারও ফিরে আসছি। এখানে আমি 15 মিনিট পর ফিরে এলাম। এখানে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য কিন্তু মাঝে মাঝে এখানে নেড়ে দিতে হবে। তো অনেকটাই জল টেনে নিয়েছে, তবে আরও কিছুটা জল লাগবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একসাথে অনেক বেশি জল দিয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে আবার অনেক বেশি পাতলা হয়ে যায়, তার জন্য কিন্তু কম কম জল দিয়েছিলাম। আরও একটু কুক হতে সময় লাগবে, তবে ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম বলে কম সময়ের মধ্যেই হয়ে যাবে, অতটা মানে বেশি সময় লাগবে না। তবে এখানে আবারও কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, নাহলে নিচেতে কিন্তু লেগে যেত। তো তোমরাও যারা করবে মাঝে মাঝে সুন্দর করে একবার করে নাড়াচাড়া করে দেবে এইভাবে। তাহলে কি হবে, নিচে পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকলে নিচেতে ধরে যাবে না বা লেগে যাবে না। তা না হলে অনেক সময় দেখবে পুড়ে যায় খিচুড়ি। তো এইভাবে একটু করে নেবে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়।
আর বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ। আর যদি বন্ধুরা বাইরে এরকম বৃষ্টি পড়ে তাহলে আরো সুন্দর লাগে। দেখো খুব সুন্দর দৃশ্যটা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে ওয়েদারটা। তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখালাম। আর এইখানে কিন্তু আর ছোকার দরকার নাই, আমি একটা প্লেটে দিয়ে দেখাচ্ছি তাও। তো দেখো এখানে ঘনত্বটা খুব সুন্দর হয়েছে, তবে এখন গরম আছে, একটু পরে বসে যাবে। দেখো দারুণ সুন্দর কালার এসছে, যদিও আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিইনি, তাও কিন্তু খুব সুন্দর কালার এসছে। টমেটো দেওয়ার কারণে কিন্তু কালারটা আরো সুন্দর এসছে। দেখো এখানে বেগুন ভাজা দিলাম, আমার ছেলে এই ধরনের খাবার খুব পছন্দ করে, তার জন্য করে দিয়েছি, বিশেষ করে বাবুর জন্যে। আর ওর বাবাও খুব পছন্দ করে খিচুড়িটা, তবে এত ভাজাভুজি খাই না, তো বাচ্চারা তো একটু ভাজাভুজি খেতে ভালোবাসে, তার জন্য দেখো করে দিলাম। তো দেখো খুব সুন্দর একটা কালার এসছে, তোমরাও এরকম করে নেবে, খেতে কিন্তু অসাধারণ হয়, একদমই হেলদি রেসিপি। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবারই সঙ্গে আবারও কথা হবে, আবারও ভিডিও হবে, এরকম ধরনের রেসিপির ভিডিও তোমরা আরও অনেক ভিডিও দেখতে পারবে। আর তোমাদের যাদের ভালো লেগেছে ভিডিও, তো অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবে না। তো বন্ধুরা সবাই বন্ধু হয়ে যেও, সবাইকে জানাই অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, টাটা।